আজকে আমরা ঘুরে দেখব তাকদা, তিনচুলে এবং লামাহাটা। নানা রকম রঙের মেঘ আছে আজকে। আমাদের চিকেন বারবিকিউ কিন্তু একদম রেডি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের গন্তব্য আশেপাশের বেশ কিছু গ্রাম ঘুরে দেখা, যার মধ্যে রয়েছে তাকদা, তিনচুলে এবং লামাহাটা। প্রথমত জানিয়ে রাখি, যেহেতু এই ছোট ছোট গ্রামগুলো সব কিছু তো আমাদের একদিনে মোটেই ঘুরে দেখা হবে না, তাই আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি যতটুকু দেখা যায় মেইন কিছু কিছু জিনিসপত্র দেখব বলে। আমরা যে গাড়িটা বুক করেছিলাম সেটার ভাড়া ছিল 4,000 টাকা পার ডে। তো আমাদের যাতায়াত থেকে শুরু করে সব কিছুই প্রত্যেক দিনের জন্য আমাদের একই ভাড়া ছিল। হ্যালো হ্যালো, সবাইটা দেখা কেমন সেজেছিস? সকাল সকাল ব্রেকফাস্ট করে সাজুগুজু করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের প্রথম ডেস্টিনেশন তাকদার জন্য। আমরা এখন যেখানে যাব সেটা হচ্ছে একটা অর্কিড সেন্টার, যেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের অর্কিড গাছ থাকবে। তো সেই জন্য আপাতত আমরা সেখানেই চলে এসেছি, গাড়িটা পার্ক করার জায়গা খোঁজা হচ্ছে। আর এই যে আমরা এসে হাজির হয়েছি তাকদা অর্কিড সেন্টারে। এখানে কিন্তু ঢোকার জন্য টিকিট লাগে এবং পার হেড 20 টাকা করে টিকিট। তো সবার টিকিট ফিকিট আমাদের কাটা হয়ে গেছে। আর যেহেতু আমরা বেশ সকাল সকাল বেরিয়েছি, খাওয়া দাওয়াও হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু চায়ের জন্য মনটা আমাদের সবারই উসখুস উসখুস করছিল। তার আগে দেখিয়ে দিই সূর্যটা কি সুন্দর করে আমাদের মাথার ওপর বিরাজমান। আর যার খোঁজ আমরা করছিলাম তা কিন্তু আমরা পেয়ে গেছি। মানে বুঝতে পারছেন তো, প্রকৃতির চেয়েও এই পাহাড়ে এসেও চাই আমাদের বেশি টানছে। যাই হোক, আমরা সবাই চা ফা খেয়ে এখন যাব অর্কিড সেন্টারের বিভিন্ন ধরনের যে অর্কিড রয়েছে সেগুলো দেখতে। অর্কিড সেন্টারের মেইন গেট দিয়ে ভেতরে ঢোকার আগেই সামনে পড়লো একটা ছোট্ট জলাশয়, যেখানে প্রচুর মাছ কিন্তু ঘুরে বেড়াচ্ছিল। আর এর ভেতরে বিভিন্ন ধরনের অর্কিড বা গাছপত্র রয়েছে, হাইব্রিড অর্কিডসই বেশি, যেখানে তাদের নাম, ফ্লাওয়ারিং টাইম, পট, টাব নাম্বার সব কিছু দেওয়াও আছে। এটা হচ্ছে তাকদা অর্কিড সেন্টার। এই যে বিভিন্ন ধরনের ফুল। তো এই অর্কিড সেন্টারে আমরা কিন্তু বেশ অনেক ধরনের অর্কিড গাছ দেখেছি এবং দেখেছি ফুলও। তবে আমার মনে হয়েছে এর চেয়ে যদি আমরা ছোট্ট কোনো একটা গ্রাম বরং কাছাকাছি কিছু ঘুরে দেখতে পারতাম বা জনপদ, সেটা আমার কাছে অনেক বেশি অ্যাট্রাকটিভ হতো। তবে যারা ফুল টুল পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা অবশ্যই আদর্শ। যাই হোক, এখান থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে তিনচুলে। আর এই যে আমরা পৌঁছে গিয়েছি তিনচুলের একটা স্পটে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা অবশ্যই দেখা যায়। তবে আমরা গত 2 দিন ধরে এত সুন্দর করে আমাদের হোমস্টের সামনে থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখছি যে আমাদের এখানে এসে আলাদা করার কোনো আনন্দ বা উত্তেজনা কোনোটাই বোধ হচ্ছে না। কিন্তু এখানে উপস্থিত অন্যান্য মানুষদের আনন্দটা দেখে বুঝতে পারছি আমরা কিন্তু অলরেডি একটা খনি বা রত্নের সন্ধান পেয়েছি আমাদের হোমস্টেটা। যাই হোক, আশেপাশেও বেশ কিছু জিনিসপত্র রয়েছে, সেগুলোও হয়তো আমরা ঘুরে দেখব। চলুন দেখা যাক। আর এদিক থেকে পুরো একটা ভ্যালি ভিউ, ওই যেটা হচ্ছে তিস্তা নদী মাঝখান দিয়ে যেটা গেছে। তো ওইদিকে যে ঝর্ণাটা ছিল সেটা একদম শুকিয়ে গেছে এখন, সুন্দর। প্রচণ্ড হাওয়া এখানে, প্রচণ্ড। তিনচুলে থেকে বেরিয়ে আমাদের এবারের গন্তব্য লামাহাটা পার্ক। আর আমরা এখন সেখানে এসেই পৌঁছেছি। গোটা পার্কটায় প্রচুর গাছ তো রয়েছেই, আর যত ওপরের দিকে যাওয়া যাচ্ছে ততই যেন ঘন পাইনের বন। আমরা এখন সামনের দিকে এগিয়ে চলেছি, অনেকটা বেশ ওঠার পথ। তবে যেটা মানে যাওয়ার পথে একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে এই পাইন বনটা। কি অপূর্ব লাগছে, ঘন পাইন বন একেবারে। পাইন বনে তো আমরা পৌঁছে গিয়েছিলাম ঠিকই, কিন্তু এত অপূর্ব যে আমরা অবাক হয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। বিভিন্ন ধরনের ছবি তুলতে তুলতে আমরা এতটা সময় কাটিয়ে ফেলেছি যে আমরা নিজেরাই বুঝতে পারিনি। সেই কারণে আর বনের মধ্যে ঢুকে ভিডিও করা হয়নি, তাই কয়েকটা মুহূর্তের ছবি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই জানাবেন।
আর আমার নামে বদনাম রয়েছে যে আমি প্রচুর ছবি তুলি, কিন্তু বাকি কাকে ছেড়ে কাকে দেখবো সেটা কিন্তু আর বোঝা যাচ্ছে না। যাই হোক, আমাদের এই জঙ্গলে ঘোরা আপাতত শেষ, এবার বাকিটুকু ঘুরে দেখার পালা। এখানে এটা কি? এটা এটা কি? জল খেলে সমস্ত রোগ মিটে যায়। তাই? রোগ থাকলে এখানে একটা সুন্দর পুকুর মতো রয়েছে, জানি না এটার কি বিশেষত্ব। ফাইনালি আমাদের দেখাপত্র শেষ, আর আমরা এখন নিচে নামছি, মানে ওপরে ওঠা নিচে নামাটা, ওরে বাবা রে বাবা। যাই হোক, ওপরে উঠে সুন্দর পাইন বন, ওটা একটা অবশ্যই প্লাস পয়েন্ট। ওপরে ওঠাটা কিন্তু সত্যি রীতিমতো কষ্টকর, কিন্তু ওপরে উঠে যে দৃশ্য মানে আমরা দেখতে পাবো সেটা অপূর্ব, ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর। তো আমরা সবাই মিলে ওপরে গিয়ে ভীষণ আনন্দ করেছি। আপনারা এই পার্কে আসলে কিন্তু অবশ্যই ওপরে উঠবেন। হ্যাঁ, একটু কষ্ট হয়তো হবে, কিন্তু দ্যাটস ওয়ার্থ। আসার সময় নিচে দেখলাম এখানে সমস্ত ফরেস্ট মার্টিয়ার্স যারা রয়েছে তাদের নাম লেখা রয়েছে, এবং পাশাপাশি লেখা রয়েছে তারা কিভাবে মৃত্যুবরণ করেছিলেন, মানে শহীদ হয়েছিলেন। কেউ কেউ টিম্বার মাফিয়াদের, কেউ কেউ বাঘের হাতে মারা গেছিল, কেউ কেউ সাইক্লোনে মারা গিয়েছিলেন, এরকম বিভিন্ন কারণপত্র কিন্তু সেখানে উল্লেখ করা রয়েছে। তো যাই হোক, আমাদের এই তো ছোট্ট লামাহাটা ট্রিপ এখানেই শেষ। হঠাৎ করে শুরু হয়ে গেল বৃষ্টি, আমরা এখন রীতিমতো দৌড়াদৌড়ি করছি। হ্যাঁ, বলা নেই ক নেই, হঠাৎ করে কোথা থেকে যেন বৃষ্টি এসে হাজির। যাই হোক, আপাতত আমাদের মোটামুটি সব কিছু ভালো করে ঘোরা হয়েই গিয়েছিল, তারপর শেষে একদম বৃষ্টি আসলো। আর এই রাস্তাটা দেখুন কীরকম, কি বাঁক। যাই হোক, আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের হোমস্টেতে, দাওয়াই পানির হোমস্টে। চলো সেখানে গিয়েই আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো আমরা ফাইনালি ফিরে আবার চলে এসেছি আমরা দাওয়াই পানির হোমস্টেতে। আর আজকে কিন্তু বেশ মেঘ, মাঝখানে দেখালাম না বৃষ্টি পড়ছিল, কালকে এই আকাশটা পুরো ক্লিয়ার ছিল, আজকে আর সেটা নেই, মোটামুটি মেঘ আছে। আর আজকে কাঞ্চনজঙ্ঘা খুব হালকা করে, এই যে এই জায়গাটা একটু দেখা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে না তা না, দেখা যাচ্ছে, কিন্তু কালকের মতো এরকম ঝকঝকে ক্লিয়ার নয়, নানা রকম রঙের মেঘ আছে আজকে। আর এদিকে সানসেটেরও সময় হয়ে গিয়েছে, আর সূর্য এখন ঢলে পড়ছে পাহাড়ের গায়ে। এই দিকে সবে সূর্য অস্ত যাব করছে, আর অন্যদিকে যেন হঠাৎ করে ঝুপ করে নেমে এলো সন্ধ্যের অন্ধকার। যাই হোক, একটা দারুণ পরিবেশের সম্মুখীন হলাম আমরা, আর ওপরে জল করছে বিরাট বড় একটা চাঁদ। আবার উল্টো দিকেই কিন্তু মনে হচ্ছে যেন তখনও সবে সন্ধে। প্রকৃতির কি অদ্ভুত খেলা, তাই না? আজকে যখন আমরা লামাহাটায় ঘুরছিলাম তখনই ছোটবাবু আমাদেরকে বলল আজকে নাকি শুভজিৎদার জন্মদিন, এবং আমরা কেউ জানতামই না এই বিষয়টা। সঙ্গে সঙ্গে প্ল্যান ঠ্যান করে আমরা এই দুটো ছোট্ট কেকেরই মাত্র আয়োজন করতে পেরেছি, আর কোথাও কিচ্ছু পাইনি আমরা। এদিকে অনি আর সৌম্য ছড়া লিখছে কিভাবে শুভজিৎদাকে সারপ্রাইজ দেওয়া যায়। শুভজিৎদা আজকে জন্মেছিলে। হ্যাঁ, বাহ, কেমন তোমার লাগছে বলো দাওয়াই পানির হিলে, সকালবেলা কাঞ্চনদা, বিকেলবেলা ইউনো, জন্মদিনের আয়োজনে আমরা কুল ইউনো। তোরা জানলি কি করে? কে ফুদাও গানটা শোন, দারুণ জুগাড় তো। পাহাড়ে এসে এমন ছোট্ট সারপ্রাইজ পেলে কার না ভাল লাগে। আর এই সেলিব্রেশনটা করতে গিয়ে আমরাও কিন্তু ভীষণ সারপ্রাইজ হয়েছি। তো সব মিলিয়ে আমাদের খুব ভালো কেটেছে সন্ধেটা। আর এই যে এখানে কিন্তু আমাদের চিকেন বারবিকিউ একদম রেডি। সেদিন সন্ধেবেলায় আমরা বলেইছিলাম যে আমরা এরকম বনফায়ার করব, আর তার সঙ্গে থাকবে আমাদের চিকেন যে এই বারবিকিউ সেটার আয়োজন। তো টোটাল কস্ট আমাদের যেটা লেগেছিল এই 1 কেজি চিকেনের জন্য 1000 টাকা, আর বনফায়ার লেগেছিল 500 টাকা। তো এই যে আমাদের চিকেনও চলে এসেছে, আর তার সঙ্গে চলছে সুন্দর গান। এনার উৎসাহের দেখুন কোনো কমতি নেই, আমাদের সঙ্গে সঙ্গে নাচে পা মিলিয়েছে তিনিও।
যেতে দেব না। বাঙালিরা এক জায়গায় হয়ে যদি একটু এদিক ওদিক সুরে গান নাই বা গাইলো, তাহলে আর কিসের বাঙালি। যাই হোক, আমরা খুব আনন্দ করে সেদিনের রাতটা কাটিয়েছি, খুব ভালো লেগেছে আমাদের। চিকেন বারবিকিউ খাওয়ার পর ডিনার করার খুব একটা জায়গা আমাদের মোটেই ছিল না, তাও এই নামমাত্র ডিনার করে আবার এসে বসলাম ওই কাঠের গুঁড়িগুলোতে। এত ভালো লাগছিল ওখানে বসে থাকতে। তো যাই হোক, আমাদের এই ছোট্ট ব্লগটা তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকুন।